ভারতীয়দের প্রতি মানবিক আচরণে মোদির আহ্বানকে যেন আবারও বুড়ো আঙুল দেখিয়ে দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাত পা বেঁধেই ফেরত পাঠানো হলো আরও 116 ভারতীয়কে। শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে সামরিক বিমানে করে দ্বিতীয় দফায় তাদের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এরপরই গুঞ্জন উঠেছে, শত চেষ্টার পরও ট্রাম্পের মন গলাতে পারেনি মোদি। ব্যর্থ হয়েছে ট্রাম্প মোদি বৈঠক। শনিবার রাত 11:35 অবতরণ করে ভারতীয়দের বহনকারী C-17 বিমান। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের অংশ হিসেবে তাদের ফেরত পাঠানো হয়। ফেরত আসা অধিকাংশের বয়স 18 থেকে 30-এর মধ্যে। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য পেরোতে হয়েছে বন, পাহাড়, সমুদ্রের মতো ঝুঁকিপূর্ণ পথ। খোয়াতে হয়েছে লাখ লাখ টাকা। ফেরত আসা সৌরভ নামে এক যুবক জানান, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য এজেন্টরা অবৈধ ও ঝুঁকিপূর্ণ ডানকি রুট ব্যবহার করত। ফেরত পাঠানোর সময় তাদের হাত পা বেঁধে রাখা হয়। এদিকে আবারও ভারতীয়দের ফেরত পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনও। রোববার প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুর। সংবাদ মাধ্যম ANI-কে জানান, আমেরিকানরা তাদের ফেরত পাঠানোর জন্য সামরিক বিমান বেছে নেওয়ায় তিনি খুশি নন। রয়টার্সের ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে অবতরণের পর পুলিশের গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় দফায় ফেরত পাঠানোদের মধ্যে 65 জন পাঞ্জাবের, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটের। অন্যদিকে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে রয়েছেন 2 জন করে। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর থেকে আছেন আরও 2 জন। এর আগে 5 ফেব্রুয়ারি হাত পা বেঁধে 104 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।